আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে চলার পথে মাঝে মাঝে কিছু বিপদ আপদ আমাদের জীবনকে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা ভাবতে বাধ্য হই যে আর বোধহয় সামনে আগানো সম্ভব নয়। দেয়ালে পিঠ পুরোপুরি ঠেকে গেছে, পিতামাতা প্রত্যাখ্যান করেছে, অথবা নিজের প্রিয় মানুষ বেইমানি করেছে, ব্যবসায় বিরাট অঙ্কের লস হয়েছে, অথবা সঞ্চিত সকল অর্থ সম্পদ ধ্বংস হয়ে গেছে, অথবা সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়েছে, যা কখনোই একজন মানুষ সহজে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকে না। এরপর মানুষ তার জীবনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করে। তখন মনে হতে থাকে এরপর যা হবার তাই হয়ে যাবে, কিন্তু আমার পক্ষে আর কোনো কিছুই করা সম্ভব নয়। দুনিয়ার বুকে আর কেউ অবশিষ্ট থাকে না সেই বিপদ থেকে উদ্ধার করার। কিছু বিপদ আমাদের ইমানকে এমনভাবে দুর্বল এবং ভেঙে দিতে সক্ষম হয় যে ওই মুহূর্তে আমরা আর আল্লাহর কাছ থেকেও যেন কিছু আশা করতে পারি না। আমাদের দুর্বল হৃদয় এবং দুর্বল ইমান তখন আরো কয়েক গুণ বেশি দুর্বল হয়ে পড়ে, যার সুযোগটা শয়তান ঠিকই নিয়ে নেয় সময় মতো। শয়তান তখন আমাদের হৃদয়কে বোঝাতে সক্ষম হয় যে আর কারোর কাছ থেকে সাহায্য আশা করে কোনো লাভ হবে না, কারণ তোমার জীবনের 12টা ইতিমধ্যে বেজে গেছে। তখন মানুষও শয়তানের প্ররোচনায় ভেবে নেয় যে হ্যাঁ, সব শেষ। এরপর মানুষ ধীরে ধীরে ভেতর থেকে পরিপূর্ণভাবে ভেঙে যায়। কেউ রাগে দুঃখে নাস্তিকবাদী চিন্তাভাবনা করে, কেউ আবার নেশা অথবা নানান ধরনের ড্রাগসে আসক্ত হয়, কেউ তার মস্তিষ্কের স্বাভাবিক ভারসাম্য হারিয়ে পাগল হয়, আবার কেউ এই চাপ সহ্য করতে না পেরে জীবনকে উৎসর্গ করে অন্যায়ভাবে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নেয়। হ্যাঁ, মানব জীবনে এই রকমের পরিস্থিতি অনেক মানুষের জীবনেই আসে। অনেক মানুষই তার দুনিয়ার জীবনে কঠিন থেকে কঠিনতর সমস্যার মধ্যে পড়ে যায় যখন তার আর সত্যি সামনে আগানোর মতো কোনো পথ খোলা থাকে না। কিন্তু আসল কথা হলো, দুনিয়ার জীবনের এই সাময়িক বিপর্যয় আমাদেরকে একটা কথা বেমালুম ভুলিয়ে দেয়, আর তা হলো দুনিয়ার সকল অসম্ভব বিষয়কে সম্ভব করার ক্ষমতা কেবল একজনেরই আছে। তার কাছে সমস্যা যেমনই হোক আর যত বড়ই হোক, সেটা সমাধান করা সম্ভব এক মুহূর্তেই। দুনিয়ার সকল মানুষের ক্ষমতার যেখানে শেষ, তার ক্ষমতার সেখানেই শুরু। যিনি এই দুনিয়া নামক এত সুবিশাল জিনিসকে কোনো খুঁটি বা পিলার ছাড়াই ঘূর্ণায়মান রেখেছেন শূন্যের ওপর, যিনি এই পুরো সৃষ্টি জগতের এক এবং একমাত্র অধিপতি, একমাত্র তার কাছেই রয়েছে সকল সমস্যার শ্রেষ্ঠ এবং সহজ সমাধান। তার সৃষ্টিকুলে বহু অসম্ভব জিনিস তিনি তৈরি করে রেখেছেন মানুষদের বোঝানোর জন্য যে সকল অসম্ভব একমাত্র তার কাছেই সম্ভব। তাহলে আমরা কেন বিপদের সময় তাকে ভুলে গিয়ে প্রথমেই হতাশায় ডুবে যাই? কেনই বা নিজেকে বিসর্জন দেই? একবার ভাবুন তো, আপনার জীবনে যেহেতু ভরসা করার মতো কেউই নেই এই দুনিয়ায়, তাহলে আপনি কেন একবার পুরোপুরি বিশ্বাস নিয়ে তার দরবারে গেলেন না? যিনি আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, তাহলে কি তার কোনো দায়িত্ব নেই আপনার উপর? তাহলে কি তিনি আপনাকে এমনি এমনি দুনিয়ায় পাঠালেন? প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ কখনোই আপনাকে দুনিয়াতে একা ছেড়ে দেননি, কারণ দুনিয়াতে আপনাকে তিনিই পাঠিয়েছেন। আল্লাহর কাছে যে কোনো কিছুই অসম্ভব নয়, তার উদাহরণ এবং রেফারেন্স রয়েছে অগণিত। কিন্তু তার মধ্যে একটি রেফারেন্স রয়েছে শ্রেষ্ঠ রেফারেন্স। একটি ঘটনা আছে আল্লাহর ক্ষমতার নিদর্শনের শ্রেষ্ঠ ঘটনা, যা আপনাকে আবারও ভাবতে বাধ্য করবে যে এটা কিভাবে সম্ভব, এবং সকল অসম্ভব আসলেই কেবল আল্লাহর কাছেই সম্ভব। এই রেফারেন্সটা শোনার পর জীবনভর আপনার আর ছোট্ট স্বপ্ন দেখতে ইচ্ছা হবে না। মনে হবে না নিজের পকেটের উপর চিন্তা করে আমি স্বপ্নটা দেখি। তাহলে চলুন জেনে আসি সেই ঘটনাটা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন মহান নবী। তিনি ছিলেন ইমরান